হ্যালো বন্ধুরা, আমি আমাদের স্কুল সাজানোর কাজে ব্যস্ত আছি বেশ কিছুদিন ধরে। এক এক দেয়ালে এক এক ধরনের ছবি আঁকার চেষ্টা করছি। যেখানে যেরকম মনে চাচ্ছে সেইভাবেই ছবিটা আঁকতেছি। তবে স্কুলে বেশিরভাগ ছবি কার্টুন আকৃতির ছবি, একদমই ডিটেলিং নেই। সাধারণত লেপন রং দিয়ে কালো বর্ডার দিয়ে শেষ করছি ছবিগুলো। যাই হোক, ছবিগুলো রং চঙে ভরপুর। আমার সাথে সহযোগী একজন দুজন আছে, কোনো রকম ঠ্যাক কাজ চালাচ্ছে, আর বাকিটা আমারই করতে হচ্ছে। স্কুলে দেয়ালগুলোতে রং দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে বেশ কিছু ছবি দেখেছেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি আমাদের স্কুলের এই কাজগুলো চতুর্থ তলায় শেষ করেছিলাম, তারপরে এখন পঞ্চম তলায় এই কাজগুলো, সরি ভুল বলেছি, চতুর্থ তলায় করছি। এরপরে আমরা ষষ্ঠ তলায় আবার করব। ছয়তলায়ও আমাদের প্রায় রং চং কাজ চলতেছে। রংটা শেষ হলেই আমি ওখানে ছবি আঁকা শুরু করব। আপাতত চতুর্থ তলা এই কয়টা ছবি এঁকে শেষ করলাম। এরপরে কিছু কাজ করব জুনিয়র পেলে, সেখানেও কিছু ছবি এঁকে রেখেছি, হয়তো রং চং করবো কয়েকদিনের মধ্যে এই ছবিগুলো শেষ করার পরে। আমি এখন ছবিটার আকাশের রং করছি। ছবিগুলো হচ্ছে কিছু নেট থেকে নেওয়া আর কিছু নিজের মনের থেকে সেট আপ করা, সব মিলজিল করে একটা ছবি তৈরি করা আর কি। কিছুটা আমার মনের থেকে আর কিছুটা মোবাইল থেকে দেখে দেখে করছি। যেখানে যেরকম জায়গা সেখানে সেইভাবেই ছবিগুলো আঁকার চেষ্টা করছি। এখানে বড় একটা পিলার ছিল, সেই পিলারটাকে আমরা একটা গাছের রূপান্তরিত করেছি। গাছ থেকে আমরা একটা ডাল বের করে একটা দোলনা এঁকে দিয়েছি, এবং সেই সাথে ছবির সাথে মিল রেখে আমরা এ এবং অ একে ঝুলিয়ে দিয়েছি গাছের সাথে। দেখতে পাচ্ছেন আমরা খয়েরি রং এবং কালো রং মিশিয়ে গাছের শেপটা করার চেষ্টা করছি। সেটা একটা ভীমের উপরে, যাতে ভীমটা চেনা না যায়, দেয়ালে ভীমটা মিশে যাবে সেইভাবে আমরা ভীমটাকে রং করেছি গাছ। এবং গাছ থেকে, সেই ভীম থেকে ডাল বের করে দিয়েছি যাতে গাছটা আর ভীমটা মিশে এক হয়ে যায়। যাই হোক, আমাদের প্রায় বেশ কিছু দূর কাজ শেষ। আমরা গাছের পাতা এঁকে যাচ্ছি। পাতাগুলো প্রথমে একটু খয়েরি রঙের কিছু এঁকে নিচ্ছি, এবং বিভিন্ন ধরনের পাতা দিব এখানে। সবুজ, টিয়া, হলুদ সব ধরনের পাতাই থাকবে, গাঢ় সবুজ সেটাও থাকবে। এইভাবে করে পাতার লেয়ার বাই লেয়ার আমরা সেট করে যাচ্ছি। আমাদের কাজে একটু মানে দাঁড়ানো কষ্ট। স্কুলে হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি। আমার সহযোগী একজন ছিল আজ, সে হচ্ছে তৃষ্ণা ম্যাডাম। যাই হোক, সে কিছু পাতা টাতা এঁকে দিয়েছে। আমরা মোটামুটি এখন অক্ষরটাকে ডিজাইন করতেছিলাম। এরপরে আমরা মেয়েটা যে দোল খাচ্ছে সেই দোলনায় সুন্দর করে সাজিয়ে দেব যাতে দেখার মতো হয়। আমি এখন মোটামুটি দোলনার কাজটা ফিনিশিং দিচ্ছি। আমাদের কাজ প্রায় শেষের দিক। একদমই এই ছবিগুলো খুবই সাধারণ ছবি, তেমন কোনো কাজ এর ভিতরে নেই। একটু রং চং দিয়ে চকচকা করে দিলেই দেখতে ভালো লাগে। এখন আমাদের কাজের চতুর্থ তলার এই কাজটা হইলেই আমাদের কাজ শেষ। এরপরে আমরা নিচে চলে আসবো, জুনিয়র প্লেতে কিছু কাজ করব। তারপরে ছয়তলায় আমরা আবার নতুন করে কাজ শুরু করব। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। সেটা হচ্ছে আমাদের যে হোয়াইট বোর্ড, সেই বোর্ডের চারপাশে সুন্দর আলপনা করব, এই চিন্তাভাবনা মাথায় রেখেছি। তবে এই কাজগুলো শেষ না করে আমরা ওই কাজগুলো করতে পারছি না। পর্যায়ক্রমে ডিসেম্বরের যে কয়দিন সময় আছে এক এক করে কাজ শেষ করব। ছবিগুলো আঁকা শেষ হয়ে গেলে আমরা সমস্ত বোর্ডগুলোকেও সাজাবো। তারপরে আনুষঙ্গিক আরও যদি কোথাও কোনো জায়গা ফাঁকা পেয়ে থাকি সেখানেও আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের সুন্দর একটি ক্যাম্পাস, ট্রেন ক্যাম্পাস, আমরা আমাদের মনের মতো করে সাজিয়েছি। আপনাদের সকলকে বলছি, যদি সময় থাকে আমাদের ট্রেন ক্যাম্পাসে একটু ঘুরতে আসবেন। ট্রেন ক্যাম্পাসটা দেখার মতো এবং ঘোরার মতো। ট্রেন ক্যাম্পাসে অনেক কিছুই আছে। বাচ্চাদেরকে নিয়ে আসবেন। যাদের বাচ্চা নতুন স্কুলে ভর্তি করবেন তাদের জন্য বলছি যে তারা হচ্ছে আমাদের স্কুলে আসবেন, দেখবেন স্কুলটা কত সুন্দর। একদম নিচ থেকে একদম সবগুলো তালাই সুন্দর করে সাজানো। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ক্লাসরুম আর কি, সবগুলোই অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া। বাচ্চাদের রুমগুলো দেখার মতো। সেখানে ছবি আঁকা আছে এবং অনেক সুন্দর করে রঙের রাঙানো, এবং আমাদের যে বসার বেঞ্চগুলো খুবই সুন্দর, কালারফুল। আমাদের স্কুলের সব কিছুই একটু ভিন্ন ধরনের, অন্য অন্য কিছুর থেকে একটু সুন্দর। যাই হোক, আমাদের কাজটি এইমাত্র শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা জুনিয়র পেলে সাজাতে যাব।
এখানে আমার কাজ শেষ। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ এবং সকলেই 10 ক্যাম্পাসে ঘুরতে আসবেন।